নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। প্রচারের খরচ তুলতে ভোটের মুখে মেসিকে এনেছে তৃণমূল সরকার এবং এই অনুষ্ঠানে ৩০০ কোটির দুর্নীতি হয়েছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার যুব ভারতী পরিদর্শনে আসেন শুভেন্দু অধিকারী, কিন্তু সেখানে তিনি ঢুকতে পারেননি। ভোটের মুখে মেসিকে এনে প্রচারের খরচ তুলতেই ৩০০ কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূল। যুব ভারতী স্টেডিয়ামের শনিবার বিশৃঙ্খলার দায় সরাসরি রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়ে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও সদ্য ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারের দাবিতে এদিন সরব হন নন্দীগ্রামের বিধায়ক। আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্যবৃত্তি। নিজের বাড়ির সব লোককে নিয়েছে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা, সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল, অথচ হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি করে দেখালো। তাই বিজেপি জনগণের পার্টি, জনগণের স্বার্থ হানি হলে, যুবকরা ক্ষতিগ্রস্ত হলে, অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি লাগাতার 5 বছর মাঠে থেকেছে, এই ইস্যুতেও মাঠে ছিল। উল্লেখ্য, বুধবার যুব ভারতীতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়েন শুভেন্দু। অভিযোগ, যুব ভারতের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, এত বড় ঘটনা ঘটার পরেও মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে এলেন না। বিরোধী দলনেতা হিসেবে আমি দেখতে এসেছিলাম, কিন্তু আমাদের ঢুকতেই দেওয়া হলো না। তো বাইরে করেছিল গভর্নরকে যদি করতে পারে, এলওপি কে করতে পারে। গোটা স্টেডিয়ামটা ভেঙেছে, বাইরে দেখে থাকুন, জলের বোতল সব লাইন করে পড়ে আছে, ব্যবসা করেছে। আমি অনুরোধ করব আমাকে এবং আমার কলিগ এমএলএদেরকে স্টেডিয়াম দেখতে দাও। স্টেডিয়াম ভেঙে দিয়েছে, শত শত কোটি টাকার স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামে আগের গভর্নমেন্ট তৈরি করেছে। এবং আন্ডার-17 যখন হয়, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ যখন হয়, ভারত সরকার এখানে টাকা দিয়েছে। অরূপ বিশ্বাস, সুজিত বসুর নাম এফআইআরে দেখেছে। শতদ্রুত চুনোপুটি, পাশাপাশি শুভেন্দুর দাবি, শনিবার কিভাবে স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হলো তা খতিয়ে দেখতেই তার আশা। কিন্তু রাজ্য সরকার প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে চাইছে বলেই বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।